ডায়মন্ড বিচে ডায়মন্ড তো পেলামই না, উল্টা বানরের ধাওয়া খেয়ে আসলাম। আজকের পুরো দিনটি আমরা কিভাবে কাটিয়েছি সে নিয়ে থাকবে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই সকাল সকাল উঠতে হলো, কারণ সকালবেলা আমাদের ব্রেকফাস্ট অর্ডার করা ছিল। এটা ছিল আমাদের সকালের নাস্তা, আর খাবারের টেস্টও মোটামুটি ভালোই ছিল। সকালের নাস্তা খেয়ে আরেকটা ঘুম দিয়ে দিলাম, আর ঘুম থেকে উঠে আমরা আমাদের রুমটা চেঞ্জ করে ফেললাম। আমাদের রুমটা কেন চেঞ্জ করলাম সেটা আমি একটু পরেই বলবো। এখানে রোদে এত পরিমাণ কালো হয়ে গিয়েছে যে আমার মেকআপের শেড আমার ফেসের সাথে একদমই মিলছিল না। তারপর আমি একটু লাইট মেকআপ করেছি। আমরা দুইজন সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। আজকে আপনাদেরকে আমি অনেক অনেক কিছু দেখাবো। সব দেখতে হলে অবশ্যই আমার ব্লগটা পুরো দেখতে হবে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক রোদ ছিল, কিন্তু বাইকে থাকলে একদমই বোঝা যায় না, কারণ তাদের বাতাসটা অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে রোদ একদমই গায়ে লাগে না। আর তাদের পাহাড়ি রাস্তাগুলো দেখো কত পরিমাণে সুন্দর। রোদের আলোতে ইন্দোনেশিয়ার রাস্তাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, আর অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করা যায়। এরপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা সুন্দর রেস্টুরেন্টে চলে গেলাম। এখানে একদম বিচের পাশেই সিট নিয়ে বসে আমরা দুপুরে লাঞ্চটা অর্ডার করে ফেলি। লাঞ্চে আমি নিয়েছিলাম বারবিকিউ প্রন উইথ রাইস, এন্ড ইয়াসিন নিয়েছিল নাসি গোরে। আগের দিন যেহেতু আমরা ডায়মন্ড বিচে একটু ঘুরতে গিয়েছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা রাত্রের বেলা এসেছি। দিনের আলোতে রাস্তাটা যতটা পরিমাণ সুন্দর, অন্ধকারে ঠিক ততটা বেশি ভয়ানক। প্রথমে আমরা চলে গিয়েছিলাম ট্রি হাউসে, আর এখানে আপনাদেরকে পদে পদে টিকিট কাটতে হবে। প্রথমে এসে পার্কিং চার্জ দিতে হলো, আর এখন এন্ট্রি ফি দিচ্ছি আমরা। এখানে প্রতিটা প্লেসের জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। এখান থেকে এত সুন্দর একটা রিসোর্ট দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি ওই রিসোর্টে গিয়ে একটু ঘুরে আসি। এন্ট্রি টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এখন যে মেইন পয়েন্টে যাব সেটার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হচ্ছে। এই একটা ভিউ পয়েন্টে যে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেটা আপনারা ব্লগে দেখতে পারবেন। এত কষ্ট করে ভিউ পয়েন্টে যাচ্ছি, তাও আবার টিকিট কেটে। সব জায়গায় সিঁড়ি দিয়ে নামতে মজা লাগলো, এই জায়গায় নামতে গিয়েও একটা সাজা পাচ্ছি। সিঁড়িগুলো এত উঁচু থাকায় সবারই নামতে খুবই কষ্ট হয়। উঠতে গেলে যে কি হবে সেটা শুধু ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকের এই দিনে আমরা অনেক অ্যাডভেঞ্চার করেছি, যেটা আমি কখনোই ভুলবো না। এত উঁচু সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হচ্ছে, ভাবেন উঠতে গেলে আমাদের কি একটা অবস্থা হবে। অবশেষে অনেক স্ট্রাগলের পর চলে আসলাম। এখানে গেলেই সিরিয়ালের নাম্বার দিয়ে দিবে, সেই নাম্বার অনুযায়ী আপনি সেখানে গিয়ে পিকচার তুলতে পারবেন। মানে কি বলবো, এত কষ্ট করে আসার পরও এখন আবার সিরিয়ালের জন্য বসে থাকতে হচ্ছে। সিরিয়াল তো পেলামই, বাট খুবই আপসেট ছিলাম, কারণ তারা এত কম সময় দেয় যে এত কম সময় একটা মানুষেরও পিকচার তোলা সম্ভব হয় না। আমি যেসব লোকেশনে আজকে গেছি সেই সব লোকেশনের নেম তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। এত টাকা দিয়ে টিকিট কেটে আর এত কষ্ট করে 15-20 মিনিট উঁচু উঁচু সিঁড়িগুলো পার করে এত সুন্দর একটা জায়গায় এসে তাও 5 মিনিটও সময় পেলাম না পিকচার তোলার জন্য। নামার সময় কোনো মতো একটু কষ্ট করে নেমে গিয়েছি, বাট ওঠার সময় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা যখন দুইজনের জন্য এন্ট্রি টিকিট কাটি, এন্ট্রি টিকিটের সাথে আমাদেরকে 2 বোতল পানি দেয়। এখন বুঝলাম কেন আমাদেরকে পানিগুলো দিয়েছিল, কারণ তারা জানতো এতগুলো সিঁড়ি নামতে আর উঠতে কি পরিমাণ কষ্ট হবে, আর পানি তো অবশ্যই তখন লাগবে। কষ্ট করে যেহেতু এমন একটা প্লেসে এসেছি, সুন্দর সুন্দর জায়গায় তো অবশ্যই ভিডিও করতে হবে। আপনাদের সাথে সবসময় সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি, বাট এগুলোর পিছে যে কি পরিমাণ কষ্ট করতে হয়। অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে এসেছি। এখন শুধু আরেকটু কষ্ট করে আমাদের স্কুটির সামনে যেতে হবে। এখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটা লোকেশনে। আমি তো ব্লগে শুরুতেই বলেছি, নুসা প্লেনের টিকিট কাটতে কাটতে আপনি পাগল হয়ে যাবেন। এরপর আমরা চলে এসেছি ডায়মন্ড বিচে। আমাদেরকে কচ্ছপেরা স্বাগতম জানাচ্ছে এই ডায়মন্ড বিচে যাওয়ার জন্য। ডায়মন্ড বিচে চলে আসলাম। এখন আবার পাকনামি করে বিচে নামতে যাচ্ছি। ট্রি হাউসে যেতে আমরা কতটুকুই বা কষ্ট করেছি, এখানে তার থেকে 3 গুণ বেশি কষ্ট করতে হয়েছে। এখানে সাইনবোর্ডেই দেওয়া ছিল এটা অনেক বেশি ডেঞ্জারাস, যদি আপনার একবার পা পিছলে যায় আপনি পাহাড় থেকেই পড়ে যাবেন। আমি কতটা বেহায়া হলে রিস্ক নিয়ে আমি যাচ্ছি বিচের কাছে। সিঁড়িগুলো দেখলেই বুঝবেন কোনো প্রকারের ঢাইস নেই, যেভাবে পেরেছে সেভাবে সিঁড়ি দিয়েছে, আর এখান দিক দিয়ে নামতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এখানে প্রতিটা জায়গায় এরকম ডেঞ্জারাস সাইন দেওয়া, যদি একবার কোনোভাবে পা পিছলে যায় তাহলে কিন্তু একদমই শেষ। প্রায় অনেকক্ষণ অনেকগুলো সিঁড়ি পার করেও আমরা কিন্তু বিচের কাছে আসতেই পারিনি। बहुत नीचे है, क्या कर लिया हमने, क्या कर लिया हमने, क्यों आया था इधर में। তুমি ফোনটা অফ করলে তুমি আমার লগেই বলবে। আপনারা চাইলে উপর থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার এন্ড ভিডিও করতে পারবেন। বাইরের কান্ট্রির মানুষেরা এই নিচ পর্যন্ত নামে, যেহেতু তারা অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে আর হাইকিং পছন্দ করে। আমার ট্রাভেল পার্টনার ইয়াসিন আর আমি অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করি, আর কিছু সুন্দর মোমেন্ট ক্যাপচার করে রাখতে আরো বেশি পছন্দ করি। এখন আমরা উপরে উঠে যাবো, এন্ড উপরে উঠার আগে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এত কষ্ট করে এসেছি, ভিডিও না করলে কি হবে। অনেক কষ্টের পর উপরে চলে আসলাম, আর উপরে চলে এসে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম। মেইনলি এই পয়েন্টে সবাই পিকচার আর ভিডিও তুলে, আর যাদের ইচ্ছা থাকে একদম নিচে বিচের কাছে যাবে তারাই শুধুমাত্র বিচে যায়। আজকে আমি এই প্লেসে একদমই পিকচার তুলতে পারিনি, যাওয়ার টাইমে অনেক মানুষের ভিড় ছিল বিদায় আমি আগে বিচে চলে গিয়েছিলাম। এখন বিচ থেকে আসলাম পিকচার তুলতে, বানরের জ্বালা এখন কিছুই করতে পারছি না। লিটারেলি এই বানরটা আমার একজোড়া জুতা আর মোজা নিয়ে দূরে চলে যায়। ইয়াসিন বাধা দিতে গেলে খুব বাজেভাবে তেড়ে আসে। আমি ভয়ে সিঁড়ি থেকে উপরে উঠতেও পারছিলাম না, আর আমি বানরটার দিকে তাকাচ্ছিলাম না, তাকালেই সে বাজেভাবে আমার দিকে তেড়ে আসে। একদম তাকাবো না ওর দিকে, ওর দিকে তাকালে সব ওরকম বেয়াদবি করলো কেন? একটা কিছু করতে নিয়ে থাকে একটা ছবিও তুলতে পারিনি। দাঁড়া দাঁড়া
ওই যে ওটা ওই যে আমার মতো কোক খায়। এই দেখো যে ও তোর মতো আবার আমার মতো ভুট্টাও খায়, তোর মতো কোকো লাভার। চলো 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 চলো। না, সরে গেছে তোর, আসবে না, চলো। আমার মোজা কই? আছে আছে। ও আমার জুতা নিয়ে মোজা নিয়ে চলে গেছিল। আমার মতো ভুট্টা খাইতেছে। ভুট্টা লাভার আমার মতো। তোমার বন্ধু। আমি না, তোমার হ্যাঁ, বন্ধু আমার বন্ধু হতে পারে। পুরো এক করে চাইতে খাইতেছে। আজকে আমাদের অ্যাডভেঞ্চারটা অনেক পরিমাণে সুন্দর হয়েছে, কষ্টও হয়েছে, কিন্তু যতই কষ্ট হোক না কেন এত সুন্দর প্লেস সামনে থেকে দেখলে ওই কষ্ট আর কষ্টই মনে হয় না। লিটারেলি এত সুন্দর জায়গা থেকে আমার যেতে মন চাচ্ছিল না। জাস্ট দেখেন কি সুন্দর আকাশ আর কি সুন্দর সমুদ্র। এরপর আমি একটা দোকান থেকে ওয়াটারমেলন আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা খেয়ে মনে হচ্ছিল যে আমি আসল তরমুজ খাচ্ছি। বিচ থেকে ওঠার পর আমি আর জুতা পরিনি, যেহেতু পায়ে অনেক বালু ছিল। এরকম কেয়ারিং আর ইগো ছাড়া পুরুষ মানুষ থাকলে আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আমি গতকালও এই জায়গায় এসেছিলাম জাস্ট দেখার জন্য যে আসলে জায়গাটা কিরকম, বাট গতকাল আমি এত পরিমাণ বানর পাইনি, আজকে যতগুলো বানর পেয়েছি। গতকাল রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, আর গতকালে এত পরিমাণ ভয় পেয়েছিলাম এই রাস্তা দিয়ে যেতে যে আজকে আমরা সন্ধ্যা হওয়ার আগেই হোটেলে ফিরে যাচ্ছি। শুধুমাত্র রাতের বেলায় রোডগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়, কিন্তু যখন সানসেট পড়ে তখন রোডগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। এরপর এই প্রথম ইন্দোনেশিয়াতে আমরা একটা সাপ দেখতে পাই, তা আবার রোডের মাঝখানে। আমরা কালকে যে রুমে ছিলাম সেই রুমটা আমরা মূলত বুক করিনি, আমরা করেছিলাম উপরের রুম, যে রুম থেকে সি ভিউ দেখা যাবে। তাদের ম্যানেজমেন্টে একটু ভুল হয়ে যায়, যার কারণে আমাদেরকে সেই রুমটা দেওয়া। পরে তারা বলেছিল আপনাদের এই রুম না, আপনাদেরটা সবচেয়ে প্রিমিয়াম রুম ছিল। আমার কাঠের ঘর অনেক বেশি পছন্দ, যার কারণে আমার সেটা ছাড়তে মন চায় না। আমি চাচ্ছিলাম সেখানে থাকতে, বাট তারা আমাকে বারবার বোঝাচ্ছিল। আমাদের বুকিং করা রুম আর সেই রুমের প্রাইস রেঞ্জে ডিফারেন্স অনেক বেশি ছিল। গতকাল আমরা ছিলাম ডিলাক্স রুমে আর আমরা বুকিং করেছিলাম প্রিমিয়াম রুম। এই রুমে যেহেতু গেস্ট চলে এসেছিল, যার কারণে আমরা আমাদের রুমে চলে আসি। আর চলে আসার পর আমি বুঝতে পারলাম সেটা থেকে আমাদের এই রুমটা আরো বেশি সুন্দর। আমাদের বাথটাবটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা শাওয়ার নিয়ে নিই, এরপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন আমরা ডিনারের জন্য বের হবো। চুল খোলা রেখে আমি যেতে পারবো না। ইন্দোনেশিয়াতে আমি বিকেলে চুল খোলা রাখলেও আমি সন্ধ্যার পর কখনোই চুল খুলে রেখে বের হইনি, কারণ যে ভয়ানক রাস্তা, চুল খুলে যাওয়ার মতো সাহস পাইনি। আজকে ডিনারটা অনেক বেশি মজা ছিল। ইয়াসিন নিয়েছিল চিকেন স্টেক আর আমি নিয়েছিলাম টুনা স্টেক। মালদ্বীপে একবার টুনা টেস্ট করার পর আমি আর কখনোই টুনা খাইনি, বাট এখানে টুনাটা অনেক বেশি মজা ছিল। আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যদি আপনাদের এরকম ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়া। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।